সুকুমার মাইতি প্রশ্ন, আমার দীক্ষা হয়নি, আমি বাড়িতে ভাগবত পড়তে পারবো? কৃপা করে যদি বলেন। আমি গীতা পাঠ করি, অবশ্যই ভাগবত পড়বেন। আমাদের গুরুদেব তো দীক্ষা দেওয়ার আগে ভাগবত কমপক্ষে তৃতীয় স্কন্ধ পর্যন্ত পড়তে, প্রথম দ্বিতীয় তৃতীয়। গুরুদেবকে স্মরণ করে, নাহলে শিল প্রভুপাদকে স্মরণ করে আপনি অবশ্যই ভাগবত পড়বেন। তামি কৃষ্ণ দাস প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, আপনার কাছে আমার প্রশ্ন এটাই, একটু কৃপা করে যদি বলেন, আমি অন্য সময়কে বলতে পারবো, তারাও জানতে পারবে আর আমিও জানতে পারবো। মাতাজিদের যে প্রতি মাসে যে মাসিক বা পিরিয়ড হয়, সেই সময় আমাদের কি ভগবানের সেবা বা বৃন্দা দেবীর সেবা করা যায়? একটু কৃপা করে বলবেন, তাহলে জানতাম। এইরকম প্রশ্ন অনেকবার আলোচনা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন, আরেকজন প্রশ্ন করেছেন ছত্তিশগড় থেকে কোয়েল সিং, একই প্রশ্ন যে মায়েদের পিরিয়ডের সময় ভগবানের সেবা করা যায় কি না। আমি বলবো অবশ্যই করবেন। ভগবানের সেবা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। একটা হচ্ছে স্মার্ত বৈষ্ণব ধর্ম, স্মার্ত ধর্ম, বৈষ্ণব ধর্ম। স্মার্তেরা অনেক নিয়ম নিষ্ঠা পালন করেন, তারা বলেন যে এটা হচ্ছে অসুচি অবস্থা, করা উচিত না। কিন্তু ভাগবত ধর্মে বলা হয়েছে ভগবানের সেবা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। আপনার যদি কেউ থাকে সেবা চালিয়ে যাবে, আপনি করবেন না, আর না হলে আপনি করবেন। আপনার শুদ্ধতার উপরে আপনি শুধু মনে করবেন আমি ভগবানের সেবা করব, ভগবানের নাম করব, তাহলে আপনি করতে পারবেন। আর যদি মনে কিন্তু করেন তাহলে করবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন শান্তনা মাইতি। আমার প্রশ্ন, গীতায় বলেছেন আমি যে আহার করি সব ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করিব, কিন্তু যখন বাইরে থাকি কোনো কিছু আহার করি তখন কিভাবে ভগবানকে নিবেদন করব? খুব ভালো প্রশ্ন। আমরাও গুরুদেবের কাছে জেনেছি বা আমরা জ্ঞান পেয়েছি, মন্দিরে থাকলে তো ভগবানকে নিবেদন করে খাই, যখন প্রচারে থাকি অনেক সময় নিবেদন করা সম্ভব হয় না, তখন যা খাবেন অবশ্যই নিরামিষ, ফল বা একটু মিষ্টি জাতীয় কিছু যদি খান, হাতে নিয়ে ভগবানকে নিবেদন করবেন, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ভগবানের প্রসাদ হিসেবে খাবেন। আমাদের গুরুগণ তারা বিধান দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, শম্পা দেবী। মহারাজ প্রণাম নেবেন, আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে, পাশে বাড়িতে কেউ মারা গেলে তুলসী গাছ নিয়ে যায়, তাতে কোনো খারাপ হয় নাকি? না, সবসময় তো মারা যায় না, যখন মারা যাবে একটু নিয়ে যাবেন। এবং অন্য কেউ তুলসী দিতে পারেন, তারাও বাড়িতে তুলসী গাছ রোপণ করতে পারে। পরবর্তী প্রশ্ন করেছেন মামনি কর্মকার। মহারাজ, আপনি আমার শিক্ষাগুরু, আপনার অশেষ কৃপা আমার উপরে
আপনার অশেষ কৃপায় ভাগবতম এসেছে আজ আমাদের বাসায়, কিন্তু মহারাজ আপনার এই মেয়ে ভক্তি জীবনে মূর্খ, কিছু জানি না, কিভাবে আমি ভাগবতম ভগবানকে স্বাগত জানাবো, কি করে প্রতিষ্ঠা করব, কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাকে বলবেন। ভাগবতমকে আপনি ভালো জায়গায় রাখবেন, আলমারিতে রাখতে পারেন, না হলে কোনো টেবিলে রাখবেন, দিয়ে প্রণাম করবেন এবং প্রতিদিন অল্প অল্প করে পড়বেন, তাতেই হবে। পরবর্তী প্রশ্ন মনোজ সাহা, কলকাতা থেকে। হরে কৃষ্ণ, ভক্তিপূর্ণ প্রণাম মহারাজ জি। দেবী সতী যদি যোগাগ্নি দ্বারা দেহত্যাগ করে থাকেন, তবে জানা যায় যে শিব সেই দেহ নিয়ে তাণ্ডব করেছিলেন, আর তখন ভগবান নারায়ণ সুদর্শন দ্বারা ওই দেহকে 51 ভাগে ভাগ করেছিলেন, যা 51 শক্তিপীঠের সৃষ্টি হয়। আমি ঠিক বুঝতে পারলাম না, এটা আগেও আলোচনা করেছি, কিন্তু যে শিব যখন গায়ে সতী যখন গায়ে আগুন ধরিয়েছিলেন, তখন সারা ব্রহ্মাণ্ডে হাহাকার ধ্বনি উঠেছিল। গঙ্গা ছুটে এসছেন সতীর দেহে আগুন নেবানোর জন্য, আর সেই দেহকে নিয়ে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। গঙ্গা ছুটে এসছেন সতীর দেহে আগুন নেবানোর জন্য, আর সেই দেহকে নিয়ে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। তো আজকে এই পর্যন্ত থাক।